সুপ্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থী, তোমাদের জন্য আজ আমি দশমিক এবং পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম এবং এই বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করার জন্য সঠিক একটি শর্টকাট টেকনিক এবং অতি অল্প সময়ে কিভাবে আমরা এই পৌনঃপুনিকের উত্তরগুলো সলিউশন করব। আমরা একটু খেয়াল করি। দেখো, 1 নম্বর প্রশ্নে আছে 0.24 মাথার উপরে দেওয়া আছে পৌনঃপুনিক, 2 এর উপরে পৌনঃপুনিক এবং 4 এর উপরে পৌনঃপুনিক। এর সমতুল ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি? এই প্রশ্নটা এসেছিল রাজশাহী বোর্ড এবং সিলেট বোর্ডে 2016 সালে আসছিল। তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে বের করব? আমরা আগে প্রশ্নটা লিখি। 0.24 এটার উপরে পৌনঃপুনিক, এটার উপরে পৌনঃপুনিক। এটা পৌনঃপুনিকে ভাঙার জন্য আমাকে প্রথমে হর এবং লব বের করতে হবে। প্রথমে আমার লবে আছে 24 আর এই প্রথম পৌনঃপুনিকের জন্য আমরা পাবো 9 এবং দ্বিতীয় পৌনঃপুনিকের জন্য পাবো আরেকটা 9। এইখানে আমাদের এই পৌনঃপুনিক করার পরে এই অঙ্কটা আমাদেরকে কাটাকাটি করতে হবে। আমরা 3 দিয়ে যদি কাটি তাহলে 3 × 8 = 24 আর এখানে 3 দিয়ে যদি কাটি 3 × 33 = 99। তাহলে আমাদের অ্যান্সার হবে 8/33। তাহলে এই অ্যান্সারটা হবে ক। 2 নম্বরে আছে 0.33 মাথার উপর পৌনঃপুনিক, 3 এর উপরও পৌনঃপুনিক এবং পরের যে 3টা আছে তার উপরও পৌনঃপুনিক। এর সাধারণ ভগ্নাংশ কোনটি? এটা এসেছিল রাজশাহী বোর্ডে 2020 সালে এবং চট্টগ্রাম বোর্ডে এসেছিল 2016 সালে। তাহলে আমরা এই উত্তরটা আমরা কিভাবে করব আমরা একটু খেয়াল করি। এই প্রশ্নটার উত্তর হবে 0.33 মাথার উপর পৌনঃপুনিক, এখানেও পৌনঃপুনিক। তাহলে এখানে আমাদের পৌনঃপুনিকের 3 তিরিক্ষা, আবার নিচে প্রথম পৌনঃপুনিকের জন্য 9 এবং দ্বিতীয় পৌনঃপুনিকের জন্য আবার 9। এইখানে আমাদের কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি হয় না, সরাসরি আমাদের এটাই উত্তর আছে গ। এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্নে আছে 3.2 পৌনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? এই প্রশ্নটা আসছিল সিলেট বোর্ডে 2019 সালে। এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে বের করব? 3.2 পৌনঃপুনিক, এইখানে আমাদের মূল সংখ্যা পৌনঃপুনিক যুক্ত এবং পৌনঃপুনিক ছাড়া 2টা সংখ্যায় আমাদেরকে নিতে হবে। তাহলে আমাদের 2টা সংখ্যা 3.32 এবং 32 থেকে আমাদের পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে 3 আর এইখানে প্রথম পৌনঃপুনিকের জন্য আমরা পাবো 9। তাহলে এখানে কি দাঁড়াইলো? 29/9। এটাকে আবার আমাদেরকে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করতে হবে? 9 × 9 ভাগ করলে কি দাঁড়ায়? 3 × 27 3। তাহলে 3 × 27 বাসে 2। এখন এই 9 2 এর ভিতর যায় না, যাওয়ার কারণে আমাদের কি করতে হবে? উপরে 2 নিচে 9 অর্থাৎ 3 সমস্ত 2/9। 3 সমস্ত 2/9 আমাদের কোন জায়গায় আছে? খতে আছে। তাহলে এটার উত্তর হবে খ। এবার আমরা যাব 4 নম্বরে প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে আছে 1.43 4 এর উপরে পৌনঃপুনিক এবং
3-র উপরেও পৌনঃপুনিক, এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? এই প্রশ্নটা ছিল ময়মনসিংহ বোর্ডে 2024 সালে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি যতগুলো বহু নির্বাচনী প্রশ্ন করব গণিতে, সব প্রশ্নের সলিউশন শর্টকাট টেকনিকগুলো সাধারণত বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো আমি সলিউশন করে দেব। তার আগে আমরা এখন এই প্রশ্নটার উত্তর সলিউশন করি। এইখানে আছে 1.43, এইখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক। তাহলে এটা আমরা সলিউশন করব কিভাবে? এটা আমরা সলিউশন করব 143 পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে কয়টা? একটা, সেটাকে আমাকে বিয়োগ দিতে হবে। আর নিচে হরে আসবে প্রথম পৌনঃপুনিকের জন্য 9 এবং দ্বিতীয় পৌনঃপুনিকের জন্য আবার 9। আমাকে খেয়াল রাখতে হবে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার জন্য আমরা কিন্তু শূন্য পাই, কিন্তু সেটা দশমিকের পরে হতে হবে, কিন্তু দশমিকের আগে হওয়া যাবে না সেই পৌনঃপুনিক ছাড়া সংখ্যাটি। দশমিকের আগে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা এটা আমরা শূন্য পাবো না, কিন্তু দশমিকের পরে যদি আমাদের পৌনঃপুনিক ছাড়া সংখ্যা ধরো 9, তাহলে সেক্ষেত্রে এই 9-এর জন্য আমরা একটা শূন্য পাবো। কিন্তু আমাদের এখানে যেহেতু 9 নাই, সেহেতু আমরা এটাই করব। তাহলে এখানে আমাদের কি দাঁড়ায়? আমাদের এখানে দাঁড়ায় 1 বাদ দিলে 442, নিচে আসে 9। এটা আমাদের উত্তরে আছে 442/9 অ্যান্সারে ক। এবার সর্বশেষ প্রশ্ন 5 নম্বরের 2.34 4-এর মাথার উপর আছে পৌনঃপুনিক, এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? এই প্রশ্নটা এসেছিল রাজশাহী বোর্ডে 2024 সালে। এই প্রশ্নটার উত্তর আমরা কিভাবে করব? 2.34 পৌনঃপুনিক, 2.34 পৌনঃপুনিক, এটা আমাদেরকে করতে হবে 234 পৌনঃপুনিক ছাড়া সংখ্যা আছে কয়টা সেটা আমাদের বিয়োগ দিতে হবে। 2 এবং এই 3, এইটা আছে আমাদের পৌনঃপুনিক ছাড়া সংখ্যা। এবার আমরা আসবো পৌনঃপুনিকের জন্য একটা 9, আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা আছে সেই সংখ্যার জন্য আমরা পাবো 0। তাহলে এখানে কি দাঁড়ালো? আমরা যদি বিয়োগ করি তাহলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে আবার 1, আর 2, আর নিচে আছে 9, 0। এটা যেহেতু কাটাকাটি করা যায় না, এটা উত্তরে অবশ্যই আছে, উত্তর হবে খ। ধন্যবাদ প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা।